नमस्कार बंधुरा आज के शेयर करब खूब कम समय तैरी हो जाए एमन एक जलखाबारेर रेसिपि मात्र 5 मिनिटे तैरी हो जाए खूब कम समय और खूब कम उपकरणे जेमन हबे टेस्टी तेमोनी हबे हेल्दी। तो चलुन देखे नेওয়া যাক आजकेर এই रेसिपि। तो एखाने मेजारिंग कप मेपे आमी निয়েছি 1 कप मतो सुजी और परिमाणे आछे 100 ग्राम। तो जे कप मेपे आमी सुजी निয়েছি सेई कप मेपेई 4 कप निচ্ছি এখানে জল। আপনারাও জলটা এভাবে মেপেই নেবেন। আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি সেই কাপ মেপেই 1 কাপ পরিমাণ টক দই। তবে টক দইয়ের টক ভাবটা যদি বেশি হয় সেক্ষেত্রে এখানে হাফ কাপ যোগ করে দেবেন। এর সঙ্গে যোগ করে দিচ্ছি 1 মুঠো কুচানো ধনেপাতা আর দিচ্ছি এখানে একটা কাঁচা লঙ্কা। ঝাল আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। স্বাদ মতো লবণ যোগ করে দিচ্ছি আর 8 থেকে 10টা কুচানো কারি পাতা যোগ করে দিচ্ছি। আর যোগ করে দিচ্ছি 1 চামচ গুঁড়ো করা চিনি। গুঁড়ো চিনি যোগ করলে টক দইয়ের যে টক ভাব সেটা কিন্তু অনেকটাই ব্যালেন্স হয়ে যায়। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা সুজির এই উপমা তৈরি করার জন্য আমাদের প্রথমে এভাবে একটা ছাঁচ তৈরি করে নিতে হবে। তো দেখুন এখানে আমাদের ছাঁচটা একদমই রেডি। তবে সুজির পরিমাণ অনুযায়ী এখানে টক দইটা বাড়িয়ে বা কমিয়ে যোগ করে নিতে হবে। তো ছাঁচটা আমি সাইডে সরিয়ে রাখছি। এবার প্যানে যোগ করে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচ মতো সাদা তেল। এই রেসিপিটি তৈরি করতে কিন্তু মাত্র 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে। তেল ভালোভাবে গরম হলে যোগ করে দিচ্ছি 1 মুঠো চীনা বাদাম। সুজির পরিমাণ অনুযায়ী এখানে চীনা বাদামটা ব্যবহার করতে হবে। আর খুব বেশি যদি আবার চীনা বাদাম দেন তাহলে খেতে কিন্তু উপমাটা ভালো লাগবে না। এখন চীনা বাদাম হালকা একটু লালচে করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। চীনা বাদাম তুলে নিয়ে এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো সর্ষে আর দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে ফাটিয়ে যোগ করে দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ ছোলার ডাল। ছোলার ডালটা কিন্তু এখানে ভেজানো কিংবা সেদ্ধ করা নয়, কাঁচা ছোলার ডালই যোগ করে দিলাম। একটা সুতির কাপড়ে ডালগুলোকে খুব ভালোভাবে মুছে নিয়ে তারপর যোগ করে দিতে হবে। আর যোগ করে দিলাম একটা কাঁচা লঙ্কা, 1 পিঞ্চ মতো হিং আর 1 ইঞ্চ মতো আদাকে কুচিয়ে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম আর 8 থেকে 10টা কারি পাতা। এবার 1 মিনিটের মতো লো টু মিডিয়াম হাইতে দিয়ে ফোড়নগুলোকে ভেজে নিতে হবে। আর এই জলখাবারটা কিন্তু আপনারা ব্রেকফাস্টেও তৈরি করে নিতে পারেন কিংবা ডিনারেও কিন্তু তৈরি করে নিতে পারেন। খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। ফোড়ন যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন যোগ করে দিচ্ছি একটা টমেটো। আপনারা এখানে টমেটোর পরিবর্তে ক্যাপসিকাম কিংবা গাজরের ব্যবহারও করতে পারেন। টমেটো দিয়েও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না টমেটো একটু নরম হয়ে যায়। মিনিট 1.5 মতো নাড়াচাড়া করার পর দেখুন টমেটো অনেকটাই নরম হয়ে গেছে। এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি সুজি। সুজি দিয়েও আমাদের লো টু মিডিয়াম হাইতে ততক্ষণ ভাজা করে নিতে হবে যতক্ষণ না সুজিটা হালকা ভাজা ভাজা হয়ে যায়। বন্ধুরা এই প্রচণ্ড গরমে এরকম সহজ একটা জলখাবার রেসিপি আমাদের শরীরকে যেমন সুস্থ রাখবে আর খেতেও কিন্তু হবে দুর্দান্ত। সুজি হালকা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি তৈরি করে রাখা ছাঁচ। আর এই ছাঁচের মধ্যেই লবণ মিষ্টি সব কিছুই দেওয়া আছে। তো আলাদা করে কিন্তু এখানে আমাদের আর কিছু দেওয়ার দরকার নেই। তবে ছাঁচটা তৈরি করার সময় আপনারা লবণ আর মিষ্টিটা অবশ্যই একটু চেক করে নেবেন। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে কয়েক সেকেন্ড হাই ফ্লেমে দিয়ে আমাদের অপেক্ষা করতে হবে। ঠিক যখন এরকম ফুটে উঠবে তখন ফ্লেমটাকে একদম লো করে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। ফ্লেমটাকে হাইতে দিয়ে রান্না করলে সুজি কিন্তু এখানে সেদ্ধ হবে না, সুজি জমাট বেঁধে যাবে আর খেতে ভালো লাগবে না। তো একদম লো ফ্লেমে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। আর এই উপমাটা কিন্তু বন্ধুরা ঝরঝরে হবে না, একটু এরকম পাতলা পাতলা থাকবে। তবে খুব বেশি পাতলা করলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। এখন মিনিট 2-3 পর দেখুন সুজি অনেকটাই জমে গেছে। ভেজে রাখা চীনাবাদাম থেকে অর্ধেকটা চীনাবাদাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিতে হবে। আর এই সুজি ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু আরও অনেকটাই শক্ত হয়ে যাবে। তৈরি হয়ে গেল সাউথ ইন্ডিয়ান স্টাইলে উপমার রেসিপি। এভাবে একবার জলখাবারে বানিয়ে দেখতে পারেন। মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যাবে আর খেতেও হবে অসাধারণ। আর বাকি যে অর্ধেকটা ভাজা চীনাবাদাম ছিল উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি।
আর সামান্য একটু কুচানো ধনেপাতা। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।